নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের বাজার নিয়ে এবং আমাদের বাজারের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে সেটাও আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। দেখুন, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মার্কেট যে লেভেলটায় চলছে এটা কিন্তু একটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে প্রাইস রিজেকশন হওয়ার চূড়ান্ত একটা সম্ভাবনা রয়েছে, সেটাই কিন্তু আমরা মার্কেটে লক্ষ্য করেছি। মার্কেটে যখন আস্তে আস্তে নিচের দিকে মার্কেট আসছিল, আমরা কিন্তু আলোচনা করেছিলাম সাপোর্ট লেভেল কোনটা রয়েছে এবং সেখান থেকে বাউন্স ব্যাক হওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আগের যে ভিডিওগুলো আমরা বানিয়েছি সেখানে কিন্তু সেগুলো আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। তো যারা কন্টিনিউয়াসলি আমাদের ভিডিও দেখে তারা কিন্তু সেখান থেকে খুব ভালো ধরনের একটা বেনিফিট পেয়ে গিয়েছে এবং সেখান থেকেই কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি ওপরে চলে এসছে এবং এখন যে লেভেলটাই চলছে এটা কিন্তু একটা ভালো প্রফিট বুকিং সেই লেভেলটাই হয়েছে। একটা কারেকশন কিন্তু সেখানে হয়েছে, সেই কারণে কিন্তু মার্কেটে আমরা ছোটোখাটো কারেকশন এখানে লক্ষ্য করেছি জাস্ট প্রফিট বুকিংয়ের জন্য। তো এটা আমরা ডিটেলসে আগে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে টেকনিক্যাল চার্ট অনুযায়ী ডিটেলসে আলোচনা করব। এই মুহূর্তে ভয় পাওয়ার প্রয়োজন নেই, টেকনিক্যাল চার্ট কি বলছে সেটা আলোচনা করব। তার সাথে সাথে কিছু ফান্ডামেন্টাল রিজনও রয়েছে, সেগুলো আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। তো আসুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তো দেখুন, এখানে আমি মেন যে রিজনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি, এত কিছু রিজন নিয়ে আলোচনা করব না। তো মেন যে রিজন সেটা হচ্ছে প্রফিট বুকিং। দেখুন, এখানে অন্যান্য যে রিজনগুলো রয়েছে এগুলো কিন্তু অতটা বেশি ইম্প্যাক্ট মার্কেটে করেনি আমার মনে হয়। তো এখানে মেনলি কিন্তু একটা প্রফিট বুকিং হয়েছে। মার্কেট একটা সাপোর্ট লেভেল থেকে কিন্তু কন্টিনিউয়াসলি উপরে এসছে, সেটা আমরা চার্টে আলোচনা করব। তো সেখান থেকে কিন্তু একটা ভালো ধরনের প্রফিট সবাই করে নিয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই লেভেলটা থেকে কিন্তু আপনারা চাইলে স্টকগুলোকে অ্যাকুমুলেট করতে পারেন, মিড ক্যাপ বা স্মল ক্যাপ চাইলে কিন্তু আপনারা অ্যাকুমুলেট করতে পারেন, সেটাই কিন্তু এখানে হয়েছে। তো সেটা আমরা লক্ষ্য করেছি যে হেভি প্রফিট বুকিং এখানে হয়েছে। তাছাড়া আজকে কত তারিখ? আজকে হচ্ছে সেপ্টেম্বরের 22 তারিখ। সেটা আমরা কিন্তু আগে আলোচনা করেছিলাম যে সেপ্টেম্বরের 22 তারিখে জিএসটির যে রুলসটা এসছে সেটা কিন্তু কার্যকর হওয়া শুরু হবে, সেটা কিন্তু আজ থেকে চালু হয়েছে। সেটার কারণে মার্কেটে কিন্তু একটা খুব বড় ধরনের ভোলাটিলিটি মার্কেটের ভিতরে আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে যে সমস্ত সেক্টরের ভিতরে জিএসটি বেড়েছে বা জিএসটি কমেছে সেই সমস্ত সেক্টরগুলোর ভিতরে কিন্তু ভালো ধরনের ভোলাটিলিটি আমরা লক্ষ্য করেছি। অটো সেক্টরের ভিতরে কিন্তু আমরা ভালো ধরনের ভোলাটিলিটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো এগুলো হয়েছে জাস্ট একটা প্যানিক কিন্তু মার্কেটে রয়েছে, এগুলো সব কিন্তু ঠিক হয়ে যাবে। এগুলো নিয়ে কিন্তু মার্কেটে যে যে ফিয়ার চলছে সেটার কারণেই এটা হয়েছে। তাছাড়া তেমন কিছু রিজন কিন্তু মার্কেটে যে বিরাট স্ট্রং যে রিজন সেটা কিন্তু মার্কেটে এখনো নেই, সেটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা কিন্তু আমি সব রিসার্চ করেছি, সেগুলো কিন্তু মার্কেটে এখন নেই। তো এখানে আমরা চার্ট নিয়ে এবার আলোচনা করব। ফান্ডামেন্টাল তেমন কিছু রিজন আমার চোখে পড়ছে না। তো আসুন ডিটেলসে আলোচনা করি চার্ট নিয়ে। তো চার্টের প্রথমে যে চার্টটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ডাউ জোন্সের চার্ট। তো দেখুন, ডাউ জোন্স নিয়ে কিন্তু আমরা ডিটেলসে অনেকবারই আলোচনা করেছি এবং ডাউ জোন্সের চার্ট কি আমাদের বলেছিল। দেখুন, এই যে লেভেলগুলো ছিল এগুলো হচ্ছে ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল, যেগুলো আমরা বারবার আলোচনা করেছি এবং এখানে কিন্তু এই লেভেলটাকে ব্রেকআউট করে দিয়েছিল। কোন ক্যান্ডেলস্টিক ব্রেকআউট করে দিয়েছিল? এই ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট করে দিয়েছিল, যেটা আগের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা অলরেডি করেছি। তো এখানে আরও একবার বলে দিই, এখানে কিন্তু খুব সুন্দর একটা ব্রেকআউট আমরা এখানে ডাউ জোন্সের ভিতরে লক্ষ্য করেছিলাম। তারপর এখান থেকে কন্টিনিউয়াসলি মার্কেট উপরে যাওয়া শুরু হয়ে গিয়েছে। দেখুন, এখান থেকে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে এসেছিল, জাস্ট এটাকে আপনি রিটেস্ট বলতে পারেন এবং এখান থেকে প্রাইস আস্তে আস্তে বাউন্স ব্যাক করছে এবং এখানে কন্টিনিউয়াসলি কিন্তু প্রতিদিনই আমরা লক্ষ্য করছি একটা হায়ার হাই ক্যান্ডেলস্টিক এখানে তৈরি করছে। এখানে দেখুন, কালকে যে ক্যান্ডেলটা এখানে শেষ হয়েছে, মানে এখানে শুক্রবারে যেটা শেষ হয়েছে সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু একটা অল টাইম হাই ক্যান্ডেলস্টিক। তো ডাউ জোন্স আমাদেরকে বলছে যে ডাউ জোন্সের ভিতরে যে মোমেন্টামটা এই মুহূর্তে রয়েছে সেটা কিন্তু খুবই ভালো ধরনের একটা বুলিশ মোমেন্টাম আমরা ডাউ জোন্সের ভিতরে লক্ষ্য করছি। তো এটার ভাইব আমাদের মার্কেটেও কিন্তু অবশ্যই আসবে। তো ভয় পাওয়ার দরকার নেই, আমাদের দেশের ইন্ডেক্স নিয়ে আমরা আলোচনা করব। তো আসুন প্রথমে যে চার্টটি আমরা এখানে ওপেন করব সেটা হচ্ছে নিফটি 50 চার্ট। তো আসুন দেখে নিই যে নিফটি 50 আমাদেরকে কি বলছে। দেখুন, নিফটি 50 অনেক দিন ধরে কিন্তু একটা লেভেলের ভিতরে বা একটা রেঞ্জের ভিতরে ফেঁসেছিল। কোন রেঞ্জের ভিতরে ফেঁসেছিল? যে এই যে লেভেলটা রয়েছে, মানে এখানে 24,400 লেভেল থেকে কিন্তু এই যে 25,300 যে লেভেল বা 25,400 যে লেভেলটা রয়েছে
এখানে 25,239 যে লেভেলটা রয়েছে, এই লেভেলের ভিতরে কিন্তু নিফটি 50 অনেক দিন ধরে কিন্তু ফেঁসেছিল। এখানে বারবার কিন্তু আমরা আলোচনা করেছিলাম, যখন মার্কেট এইভাবে নিচের দিকে আসছিল আমি আপনাদেরকে বলেছিলাম যে এই লেভেলটা থেকে মার্কেট বাউন্স ব্যাক করতে পারে। তেমনটাই কিন্তু এখানে হয়েছে, 101% তেমনটা আমরা লক্ষ্য করেছি। মার্কেট যখন এখানে গ্যাপ তৈরি করেছিল সেটাও আমরা আলোচনা করেছি যে এই গ্যাপটা ফিল করতে মার্কেট আসবে। তো এগুলো কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না, সে ভিডিওগুলো কিন্তু অলরেডি চ্যানেলে রয়েছে। তো এখানে কিন্তু তেমনটাই আমরা লক্ষ্য করেছি যে মার্কেটের ভিতরে এখানে আস্তে আস্তে এইভাবে আবার এই যে লেভেলটা থেকে প্রাইস রিজেকশন হতে পারে সেটাও আলোচনা করেছি। এবং এই লেভেলটা থেকে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা চাইলে এখানে একটা স্টক কিন্তু আপনারা চাইলে অ্যাকুমুলেট করতে পারেন, মিড ক্যাপ বলুন বা স্মল ক্যাপ বলুন, আপনারা চাইলে এখানে কিন্তু একটা অ্যাকুমুলেট করতে পারেন। তো এই লেভেলটা থেকে আপনি দেখছেন যে কন্টিনিউয়াসলি মার্কেট উপরে চলে গিয়েছে, সেটা কিন্তু আমরা আলোচনা করেছি। তো এটার কারণেই কিন্তু আজকে মার্কেটে যে কারেকশনটা দেখছেন এটা কিন্তু জাস্ট আ প্রফিট বুকিং। তো প্রফিট বুকিং ছাড়া এটা কিন্তু আর কিছু না। আপনারা যদি উল্টো পাল্টা সেল করে যদি স্টক ছেড়ে বেরিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি ভুল করছেন। এখনো কিন্তু ডাউন ট্রেন্ড কিন্তু এর ভিতরে চালু হয়নি, এর ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করছি, যেটা আগের ভিডিওতে আলোচনা করেছি, এবারেও কিন্তু আলোচনা করব। তো দেখুন এখানে কিন্তু একটা জাস্ট রিটেস্ট এখানে হচ্ছে এবং এখান থেকে কিন্তু আরো উপরে যাওয়ার একটা সম্ভাবনা এর ভিতরে রয়েছে। এখানে দেখুন কোন লেভেলটা এখানে সবচাইতে ইম্পর্টেন্ট লেভেল, এখানে সবচাইতে ইম্পর্টেন্ট লেভেলটা হচ্ছে 25,000-এর লেভেল। দেখুন এই 25,000-এর উপরে যত সময় মার্কেট রয়েছে তত সময় আমরা বলতে পারি মার্কেটের ভিতরে একটা বুলিশ সেন্টিমেন্ট রয়েছে। 25,000-এর লেভেলটা যদি ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু আমরা আবার একটা নেগেটিভ মোমেন্টাম মার্কেটের ভিতরে দেখতে পারি এবং আবার এই লেভেলটায় পুনরায় আসতে পারি। তো এখনো পর্যন্ত মার্কেট কিন্তু 25,000-এর উপরে চলছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 25,202-তে কিন্তু নিফটি 50 এই মুহূর্তে চলছে। তো ভয় পাওয়ার কিন্তু কোনো দরকার নেই, 25,000-এর নিচে যখন আসবে তখনই কিন্তু মোমেন্টামটা চেঞ্জ হবে। তো এখানে জাস্ট এক রিটেস্ট কিন্তু এখানে করছে মার্কেট এবং এখান থেকে উপরে যাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। কেন রয়েছে দেখুন, এই যে প্যাটার্নটা মার্কেট তৈরি করছে এটা কিন্তু একটা ডবল বটম বা আপনি ডব্লু প্যাটার্ন বলতে পারেন, যেটা এখানে কিন্তু তৈরি করছে, যেটা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে যে প্যাটার্নটা কিন্তু তৈরি করছে আপনি এখানে দেখছেন এবং এর যে রেঞ্জ রয়েছে, এর যে লেন্থ আপনি যেটা দেখছেন, এই যে লেন্থ অনুযায়ী যদি আমরা এটাকে কপি করে উপরে তুলি তাহলে আমাদের টার্গেট কিন্তু একদম এই লেভেলটাই আসছে। মানে এর যে আগের অল টাইম হাই ছিল, কোথায় ছিল এর আগের অল টাইম হাই? এর আগের অল টাইম হাই কিন্তু এই লেভেলটাই ছিল। তো আপনি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এই লেভেলের কাছাকাছি কিন্তু এর টার্গেটটা রয়েছে। তো নিফটি 50-এর ভিতরেও কিন্তু তেমন একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পারছি, এখান থেকে বাউন্স ব্যাক হওয়ার চূড়ান্ত একটা সম্ভাবনা কিন্তু নিফটি 50-এর ভিতরে রয়েছে। তো এই মুহূর্তে ভয় পাবেন না, আপনি চাইলে মানে আপনার কাছে যে স্টকগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আপনি হোল্ড করবেন। আর আপনি যদি কোনো স্টককে এই মুহূর্তে বাই করতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন যে আপনি ওয়েট করবেন, এই ব্রেকআউটটা কনফার্ম হয়ে গেলে, যদি এখান থেকে বাউন্স ব্যাক করে এই রিটেস্টটা কনফার্ম হয়ে গেলে তারপর কিন্তু আপনি বাই করবেন, এই মুহূর্তে আপনি ওয়েট করবেন। তো নিফটি 50-এর কারেন্ট যে সিনারিও রয়েছে এখনও কিন্তু বুলিশ মোমেন্টাম কিন্তু নিফটি 50-এর ভিতরে রয়েছে, বিয়ারিশ কিছু কিন্তু এখনও তৈরি হয়নি। সেক্ষেত্রে কিন্তু আপনি এই মুহূর্তে বুলিশ মোমেন্টাম হিসেবে মার্কেটকে দেখতে পারেন। তো এটাই হচ্ছে নিফটি 50-এর কারেন্ট অ্যানালাইসিস বা ওভারঅল সিনারিও বলতে পারেন। আসুন এবার ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করি। বলে দিলাম 25,000-এর উপরে যত সময় রয়েছে আপনি কিন্তু একটা সেফ জোনের ভিতরে অলরেডি রয়েছেন। তো এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক নিফটি। তো এখানে ব্যাংক নিফটির চার্টটা ওপেন করেছি। দেখুন এখানে যেমনটা আলোচনা করেছি আগের ভিডিওতে, আপনারা যারা ভিডিও দেখেছেন তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এখানে কিন্তু একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে এবং প্রাইস রিজেকশন হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা ব্যাংক নিফটির ভিতরে রয়েছে এবং 101% দেখুন আমি কিন্তু যে ভিডিওটা বানিয়েছি 3 দিন আগে বানিয়েছি, আপনি এখানে দেখতে পাচ্ছেন সেখান থেকেই কিন্তু প্রাইস রিজেকশন হচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের আগে থেকে কিন্তু একটা সতর্কবার্তা দিয়ে দেয়, সেটাই কিন্তু এখানে হয়েছে। তো এখানে আমি আপনাদেরকে বলবো এই যে লেভেলটা রয়েছে এটা কিন্তু একটা চূড়ান্ত সাপোর্ট লেভেলের এখানে সাপোর্ট জোন বলতে পারেন। সাপোর্ট জোনটা হচ্ছে এখানে 54,563 বা 54,500 বলতে পারেন। 54,500-এর উপরে যত সময় ব্যাংক নিফটি রয়েছে তত সময় কিন্তু ব্যাংক নিফটির ভিতরে আমরা বুলিশ মোমেন্টাম বলতে পারি যে এখনো ব্যাংক নিফটির ভিতরে রয়েছে। এখানে যে প্যাটার্নটা তৈরি হচ্ছে এইখানটায় যখন গিয়েছিল তখন কিন্তু আমরা আলোচনা করেছিলাম, দেখুন এখানে একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু তৈরি হচ্ছে, যেটা আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে প্রাইস এই জায়গা থেকে একটা রিজেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 101% তেমনটাই কিন্তু মার্কেটে হচ্ছে। এখান থেকে দেখুন প্রাইস রিজেকশন করেছে এবং এখান থেকে যখন বাউন্স ব্যাক করবে এই লেভেলটাকে ব্রেকআউট করবে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক নিফটির ভিতরে আমরা নতুন হাই লক্ষ্য করতে পারি। এটা কিন্তু চার্ট প্যাটার্ন অলরেডি ব্যাংক নিফটি একটা তৈরি করার চেষ্টা করছে।
সেটা এটা ক্লিয়ারলি কিন্তু এখানে বোঝা যাচ্ছে। তো এই মুহূর্তে কিভাবে আপনি ট্রেড করবেন, যদি ব্যাংক নিফটির ভিতরে আপনি এন্ট্রি করতে চাইছেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি এই মুহূর্তে ওয়েট করুন। আপনার যে লেভেলটা রয়েছে মানে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এখানটা যখন কনফার্ম হয়ে যাবে তারপর আপনি এখানে এন্ট্রি করবেন। মানে লেভেলটা হবে এন্ট্রি, আমাদের যে লেভেলটা হবে ব্যাংক নিফটির ভিতরে সেটা হচ্ছে 56,146-এর উপরের লেভেল। ভালো করে এখানে খেয়াল করে দেখুন, এই যে লেভেলটা রয়েছে এখানে যে ব্রেকআউটটা এখানে ব্যাংক নিফটির ভিতরে যখন হবে, যে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যখন কনফার্ম হবে, যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে এই লেভেলটা, এই যে লেভেলটা রয়েছে মানে 56,146-এর যে লেভেলটা রয়েছে, এই লেভেলটাকে যখন ব্রেকআউট করবে তখনই কিন্তু আমরা ব্যাংক নিফটির ভিতরে এন্ট্রি করব। এবং নতুন টার্গেট কিন্তু এখানে এই যে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার হিসেবে আমরা টার্গেট কিন্তু এখানে সেট করব। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ওভারঅল সেন্টিমেন্ট যেটা রয়েছে এখনও কিন্তু বুলিশ রয়েছে। নিফটির ভিতরে আলোচনা করলাম যে 25,000-এর নিচে যত সময় না আসবে তত সময় মানে বুলিশ সেন্টিমেন্ট রয়েছে, এবং এটার ভিতরেও সেম, এটার ভিতরেও কিন্তু একটা বুলিশ মোমেন্টাম এখনো পর্যন্ত ব্যাংক নিফটির ভিতরে রয়েছে। তো অল ওভার সব কিছু ডিটেলসে আলোচনা করলাম, আশা করি আপনি সেটা ডিটেলসে বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।